আমরা কি আবার টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান দল হতে পারবো? আমরা কি ডাব্লিউটিসির ফাইনাল এবছর খেলতে পারবো? দুইবার ফাইনালে পৌঁছে আমরা হেরেছি। একবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছি, একবার নিউজিল্যান্ডের কাছে হেরেছি। কিন্তু এবার আমরা অনেকটা পিছিয়ে, বাংলাদেশ থেকেও পিছিয়ে আছি। এই মুহূর্তে ডাব্লিউটিসি সার্কেলের র্যাঙ্কিংয়ে আমরা 5 নম্বরে আছি। আমাদের উপরে আছে বাংলাদেশ, তার উপরে নিউজিল্যান্ড, তার উপরে সাউথ আফ্রিকা, নাম্বার ওয়ানে আছে অস্ট্রেলিয়া। আর সেই দলকে বাংলাদেশ হারিয়েছে। এইবার আমরা কেন টেস্ট ক্রিকেটে এত খারাপ খেলছি? শ্রীলঙ্কার বিরুদ্ধে যে পারফরমেন্স টিম ইন্ডিয়া দিল, এইরকমটাই পারফরমেন্স দিলে আমরা খুব তাড়াতাড়ি কামব্যাক করব। আমাদেরকে কামব্যাক করতেই হবে। টেস্ট ক্রিকেট নাম্বার ওয়ান দল, কিন্তু আমরা কত নিচে নেমে গেছি, এই জিনিসটা ঠিক মানাচ্ছে না আমাদের সঙ্গে। শ্রীলঙ্কার ঘরের মাটিতে প্রথম টেস্টে 165 রানের দুর্দান্ত জয়, জোরে একটা হাততালি টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্স। তারপরেও টেস্ট ক্রিকেটে আমাদের অবস্থা খুব একটা ভালো না। ওয়ার্ল্ড ক্রিকেটে নাম্বার ওয়ান টেস্ট টিম থাকার পর যেভাবে আমরা পড়েছি নিচে, আর উঠতে পারছি না। আইসিসি র্যাঙ্কিং এ বর্তমানে আমরা আছি 4 নম্বরে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তারপরে আমাদের স্থান। আর ডাব্লিউটিসি সার্কেলে আমাদের পয়েন্ট খুব খারাপ জায়গায়, আমরা বাংলাদেশের নিচে আছি। হ্যাঁ বন্ধুগণ, বাংলাদেশ আমাদের থেকে উপরে গেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, শ্রীলঙ্কাকে হারাবই। কারণ টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কা আমাদের কাছে পাত্তা পায় না। শ্রীলঙ্কা 46 ম্যাচ খেলেছে ইন্ডিয়ার সঙ্গে, শ্রীলঙ্কা জিতেছে মাত্র 7 বার, আর আমরা জিতেছি 22 বার, আর 17 ম্যাচ ড্র হয়েছে। শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাটিতে 7টি ম্যাচই জিতেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু শ্রীলঙ্কা ঘরের বাইরে কখনো ইন্ডিয়াকে হারাতে পারেনি। তবে ডাব্লিউটিসির যদি আমরা র্যাঙ্কিং দেখি, সেখানে অস্ট্রেলিয়া সবার উপরে 77.78%, সাউথ আফ্রিকা 75%, নিউজিল্যান্ড 72.22%, বাংলাদেশ 66.67%, এবং আমাদের পয়েন্ট হচ্ছে 53.33%। আমাদেরকে আগামী প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, ড্র করার কোনো প্রশ্ন নেই। তারপরে যদি আমরা কোনো একটা জায়গায় আসি, না হলে এবারও আমাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভাঙতে হবে। কারণ আমরা ডাব্লিউটিসি 2বার ফাইনাল খেলেছি, আমরা 2বারই হেরেছি। গতবার থেকে আমরা কি অবস্থা হয়েছে, টেস্টের র্যাঙ্কিং তো গেছেই, আমাদের পারফরমেন্স খুব একটা প্রশংসাযোগ্য না। যদি আমরা এই প্রথম টেস্টের কথা বলি, টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আমাদের ভালো হয়নি। প্রথম ইনিংসে 462 রান, জবাবে শ্রীলঙ্কা করে 284 রান। দ্বিতীয় ইনিংসে আমরা মাত্র 193 রানে অল আউট হয়ে যাই। প্রথম ইনিংসে দেবদূত পাডিক্কাল 167 রান, কেএল রাহুল 82, ঋষভ পান্ত 39 করলেও দ্বিতীয় ইনিংসে দেবদূত 44, কেএল রাহুল 35 এবং ঋষভ পান্তের 66 রান। সেই জন্য 193 রান হয়। শ্রীলঙ্কার টার্গেট 372, শ্রীলঙ্কা 206 রানে অল আউট। দুর্দান্ত বোলিং হয়েছে, বিশেষ করে মানব সুতার। প্রথম ইনিংসে মানব সুতার নেয় 4 উইকেট, এবং দ্বিতীয় ইনিংসে আজকে তো ধামাকা 6 উইকেট নিয়েছে। টোটাল এই ম্যাচে 10 উইকেট নিয়েছে মানব সুতার। তবে প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই দেবদূত পাডিক্কাল, যে কিনা সাই সুদর্শনের রিপ্লেসমেন্টে খেলছে। 167 প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে 44। তো ব্যাটিং তো ভালো হয়েছে, তার সঙ্গে বোলিং অসাধারণ হয়েছে। আশা করি আগামী ম্যাচ 23 তারিখ, সেটাও আমরা জিতবো, শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করাবো, এবং টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে যেমন আমরা উপরে আসবো, তেমন ডাব্লিউটিসি চ্যাম্পিয়নের ফাইনাল খেলার জন্য আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। বাকি আপনাদের মতামত জানাবেন। টিম ইন্ডিয়ার সেই টেস্ট ক্রিকেট নাম ডাক ছিল একতরফা, একচেটিয়া বিরাট কোহলির আমলে। কি করেছি আমরা? রোহিত শর্মার সময় ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কি এমন হলো, আমরা র্যাঙ্কিংয়েও পিছলাম। আমরা ডাব্লিউটিসি নাম্বার ওয়ানে থাকা দল, প্রত্যেকবার নাম্বার ওয়ানে থাকি, গতবারও ছিলাম, কিন্তু আমরা যেতে পারিনি। যাই হোক বন্ধুগণ, ভালো থাকবেন সবাই। আশা করি দ্রুত আমরা কামব্যাক করবো, আবার আমরা টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান দল হব। ভালো থাকবেন, ধন্যবাদ।